তার উপর যখন হঠাৎ করে ক্রাশ খাই, তখন তাকে একটু সারপ্রাইজ দিতে ইচ্ছে করতেই পারে, তাই না? অফিস থেকে বাসায় ফেরার পথে হঠাৎ দেখছিলাম বাসার চাবিটা নেই তো লিখনের অফিসের নিচে যাই আর ওর থেকে চাবিটা রিসিভ করি। তখন দেখি যে ও নতুন একটা শার্ট পরে গিয়েছে আর অনেক সুন্দর লাগছে ওকে। তো আমি তো ক্রাশ খেয়ে যাই ওর উপর। আর ভাবলাম ক্রাশ যখন খেয়েছি তো ওর জন্য স্পেশাল কিছু করি। তো বিকেলে প্রতিদিন নাস্তা করতে বাসায় আসে, আর আমি বাসায় এসেই তাড়াতাড়ি করে ওর জন্য একটা কেক বানাই ফেলি। আর ও যখন বাসায় আসে আর আমি যখন ওকে কেকটা দেই, ও জাস্ট সারপ্রাইজড হয়ে গিয়েছিল। আসলে ভালো লাগে প্রিয় মানুষকে একটু প্রিয় কিছু সময় উপহার দিতে। আর আমার কাছে তো সবসময় এই জিনিসটা খুবই ভালো লাগে যে আমার কাছে স্পেশাল, তাকে অনেক বেশি স্পেশাল ফিল করাতে। যাই হোক, আমার উনি কিন্তু কেক লাভার, কিন্তু সে সব কেক খায় না। সে আমার হাতে বানানো কেক খায়, সেটা যত পচাই হোক সেটাই নাকি তার কাছে অনেক বেশি মজা লাগে। আর দেখেন সে কীভাবে কেক খাচ্ছে, মানে এক বসায় সে মোটামুটি অর্ধেক কেক সাবার করে দিয়েছে। যাই হোক, এই যে কষ্টের পর তার এই তৃপ্তির খাওয়াটা দেখতে যে একটা আনন্দ, সেটাই অনেক। তো তার জন্য দুটো ফুলও নিয়ে এসেছিলাম অফিস থেকে আসার সময়, আর এই ফুল দুইটাও তার কেক খাওয়ার পরে তাকে দিলাম। আমার প্রিয় মানুষটা সব সময় ভালো থাক, সুখে থাক, হ্যাপি থাক, আর এই যে হাসিটা, এই হাসিটা অমলিন থাক তার মুখে। এটুকুই আমার চাওয়া, আর এটুকুর জন্য আমি সব করতে পারি।